বরফিটা আসলে কতটা পারফেক্ট হয়েছে সেটা দিয়ে রেসিপিটা শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো সানার বরফি বা সন্দেশ মিষ্টির রেসিপি। খুবই সহজভাবে এবং সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার নামি দামি বরফিটা ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে এই পারফেক্টভাবে তৈরি করা সানাত সন্দেশটা কিভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। প্রথমে এখানে বড় একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি 2 লিটার পরিমাণ দুধের সানা। 2 লিটার পরিমাণ দুধকে খুব ভালোভাবে জাল করে যখন ফুটে গিয়েছিল সেই পর্যায়ে চুলাটা অফ করে তার মধ্যে 1/4 কাপ পরিমাণ ভিনেগারের সঙ্গে 1/4 কাপ পরিমাণ পানি মিশিয়ে দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়তে চাড়তেই দেখবেন দুধ থেকে ছানাটা সম্পূর্ণই আলাদা হয়ে যাবে। সেই পর্যায়ে বড় একটা কাপড়ের মধ্যে ছানাটাকে ঢেলে দিয়ে খুব ভালোভাবে এক্সট্রা ঠান্ডা পানি দিয়ে নেড়ে চেড়ে ধুয়ে নিলে তখন কিন্তু ভিনেগারের আর গন্ধ থাকবে না এবং ছানাটাও অনেক বেশি স্মুথ হবে। তারপরে ছানাটাকে আমি কাপড় দিয়ে মুড়িয়ে একটা সাইডে ঝুলিয়ে রেখেছিলাম যাতে করে এক্সট্রা পানিটুকু ঝরে যায়। এটাই হচ্ছে সেই ছানার পারফেক্ট টেক্সচার। এখন এই ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, তার সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এখন খুব ভালোভাবে ছানাটাকে মথে নিতে হবে। একেবারে স্মুথলি সন্দেশ বা স্মুথলি মিষ্টি পেতে চাইলে অবশ্যই এই ছানাটাকে কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে মাখাতে হবে, আর এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারেই করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি স্মুথলি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ছানার বরফি বা সন্দেশটা তৈরি করার জন্য চুলায় আবারও একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। তার সঙ্গে দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ চিনি। গুঁড়া দুধ চিনি এটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করে দিবেন। তবে আমি 2 লিটার পরিমাণ দুধের ছানার জন্য কতটুকু পরিমাণ কি দরকার সেটা কিন্তু একেবারে পারফেক্ট রেসিপিটাই শেয়ার করেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। তার সঙ্গে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচের মুখটা হালকা করে একটু ফাটিয়ে নিয়েছি যাতে করে স্মেলটা বের হতে পারে। আপনারা যদি এখানে তেজপাতা বা দারুচিনি ফ্লেভারটা পছন্দ করেন সেটাও ব্যবহার করতে পারেন। 2-4 মিনিট নেড়ে চেড়ে যখন এই দুধটা একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মথে নেওয়া ছানা। এই দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু খুব সহজে এই ছানাটা দুধের সঙ্গে মিশতে চাইবে না। আর জালটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে এই ছানা সন্দেশটা তৈরি করে নিতে হবে। 4-5 মিনিট নাড়াচাড়া করতে করতে দেখবেন এই সন্দেশ মিষ্টিটা খুব ভালোভাবে প্যান থেকে আলাদা হয়ে আসছে। এর থেকে বেশি শুকানো যাবে না, তাহলে কিন্তু এই সন্দেশ বা মিষ্টির যে একটা পারফেক্ট টেক্সচার সেটা কিন্তু একেবারেই থাকবে না। শেষের দিকে আমি এলাচটা তুলে ফেলে দিলাম যাতে করে মুখের মধ্যে এক্সট্রাভাবে না পড়ে যায়। তারপর এই দিক থেকে একটা প্লেট রেডি করে রেখেছি, সঙ্গে সঙ্গে গরম সন্দেশটা কিন্তু এভাবে প্লেটের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে বিছিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই গরম গরম থাকা অবস্থায় করে নিতে হবে। খুব ভালোভাবে রেডি করার পর এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। 30 মিনিট রেস্টে রেখেছিলাম। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে খুব সুন্দরভাবে এটাকে কিন্তু কেটে নেওয়া যাচ্ছে। ফাইনালি সন্দেশটাকে আমি তুলে একটা সার্ভিং প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি। এখন চাইলে এখানে আপনারা এক্সট্রাভাবে একটু ডেকোরেশন করে দিতে পারেন, তবে আমার কাছে মিষ্টির যে কোনো আইটেমে কিন্তু খুব বেশি ডেকোরেশন ভালো লাগে না। একটা একটু ভেঙেও শেয়ার করলাম। গরম গরম থাকা অবস্থায় এই ছানার মিষ্টিটা কিন্তু এমন নরমই থাকবে, যত ঠান্ডা হবে এটা কিন্তু ততই শক্ত হবে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ছানার বরফি বা সন্দেশ মিষ্টির রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।